হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এলাম আজকে পনির বানার রেসিপি, যেটা কালকে নান রুটি দিয়েছিলাম, ওর সঙ্গে তো তরকারি ছিল একটা পনির। তো দেখলাম শিখি, সবই একটু একটু করে শিখছি, জানি না কীরকম হবে, বাট হয়েছিল ভালো। হ্যাঁ, নিয়ে পনিরে দিয়ে দিলাম ভিনিগার, যেটা আমরা সিরকা বলি আর কি। ভিনিগার এখানে শিখেছি, এবার সুরকাই বলি, সরকা সিরকা যাই হোক দিয়ে দিলাম। অনেক দুধ ছিল, মানে 500 দুধে বেশি হয়নি, অল্পখানে গিয়ে হয়েছিল। 500 দুধ দিয়ে দিলাম, দেওয়ার পরে পরে ভিনিগার দেওয়ার পরে দুধটা ফেটে গেল। দুধটা ফেটে গেল, ছানা হয়ে গেল। ছানা হওয়ার পরে ছাঁকনিতে ছেঁকে নিলাম। আর সেদিনকে আমার নেপো ছিল না ভিডিও করবে, তা ক্যাঙ্গারও ছিল না আমার, মানে আমার মেজে বেটা ছোটো বেটা ছিল না, বড়টা ভিডিও করতে জানে না, একা একাই করেছিলাম ভিডিওটা থার্মাসের ওপরে রেখে। নিয়ে এবার দেখছি তো এটাকে গেলে নিয়ে এলাম ভালো করে, পরিষ্কার কাপড়টা পরিষ্কারই আছে, মনে করি আর না নোংরা কাপড়। তারপরে আর ওপরে চাপিয়ে দেবে একটা ফেভারিট জিনিস, আমার লাইফের একটা ফেভারিট জিনিস আছে, যে মানে আটা পিঠা করলে পরে ওইটা যেন লাগে, হচ্ছে পিড়ে। আমার সাইদের আব্বা নিজের হাতে করে গড়াল ছিল। হ্যাঁ, এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। তারপরে 3-4 ঘন্টা পরে দেখলাম পনিরটা হয়ে গেছে। তা অল্প দুধ, 500 দুধে একটুকুন পাড়া হচ্ছে, কিন্তু ওই আমরা এখন নুন চাখার মতন খাবো, ভাল লাগবে ওই লেগে ট্রাই করলাম। কিনে খেতে গেলে তো অনেক পয়সা লাগবে, আর কড়াইটার লেগে কেউ কিছু বলবেন না, এটা আমার ফেভারিট কড়াই। এদের তেল কম খায়। আপনাদের বাড়িতে যদি অনেক তাপেলি পতলা যদি থাকে, যে কানা বানা ফেটে যায়, তো ওগুলোকে কেটে নেবেন, কাঁচিতে কেটে কড়া বানিয়ে নেবেন। এটা আমার আসিয়া বুদ্ধি দিয়েছিল। পনিরটা ভেজে নিলাম, এবার দিয়ে দিলাম এতে পেঁয়াজটা হালকা ব্রাউন করে নেব। লাইট ব্রাউন করার পরে দেখবেন কি করবে এটাকে। আর রোজ কিছু না কিছু বানিয়ে খেয়েছি, কাউকে যদি দেখে আমার হিংসা লাগে তো কিছু করার নাই। নিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়ার পরে মিক্সারে দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে, আর একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। নিয়ে এটাকে পিষে নিলাম, গ্রাইন্ড করে নিলাম। আমার অত ইংরাজি ফিংরাজি বার হয় না রে বাপু। হ্যাঁ, নিয়ে একটা তেল গরম মশলা দিয়ে দিলাম, 5 ফোড়ন দেওয়ার পরে একটা ঝাল পাতা, একটা শুকনো লঙ্কা, শুকনো মরিচ নিয়ে দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে লাল করে ভেজে নিলাম। আর আপনাদেরকে যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার ভিডিও দেখবেন, আমাকে কমেন্ট করবেন। আমি আস্তে আস্তে খাবারের ভিডিও, সব রকমই ভিডিও ছাড়বো বলে আছি আর কি। খাবার তো সেরকম রান্না করতে জানি না, তবু শিখছি। তারপরে একটুকু দিয়ে দিলাম এত কাস্তুরি মেথি, আমাকে হেভি লাগে খেতে, দারুণ লাগে, আপনারাও খাবেন, দেখবেন ভালো লাগবে। তারপর হয়ে যাবে আমার পনির মশলা। আর খেয়ে নিয়েছিলাম তো রুটি দিয়ে, আপনারা দেখেছিলেন, ওটার তো আর দেবো না ভিডিওটা। দিয়ে দিলাম পনির। বা এগুলা নিয়ে আমরা